একমাত্র কন্যা সন্তানের জন্য আরও কিছুদিন বাঁচতে চান গৌতম দাস। 2 বছরের মেয়ে গোধূলি দাসকে আঁকড়ে ধরে কান্নায় ভেঙে পড়ছিলেন 40 বছরের যুবক গৌতম দাস। একদিকে শরীরে বহন করা ক্যান্সারের যন্ত্রণা, অন্যদিকে একমাত্র কন্যার চিন্তায় দিশেহারা অসহায় এই পিতা। বেঁচে থাকার আপ্রাণ চেষ্টায় বিক্রি করেছেন স্ত্রীর গহনা। কোনো জমি জায়গা না থাকায় আর বিক্রির মতো তেমন নেই সম্পদ। রাজবাড়ী থেকে হেলাল মাহমুদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। আমি মরে গেলে আমার মেয়েটা লাত্তি গুলি খেয়ে বড় হবে মানুষের কাছে। আমি একটু বাঁচতে চাই ভাই। আমার কোনো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিচ্ছু নাই। এক সময় স্থানীয় একটি এনজিওতে চাকরি করতেন গৌতম। স্থানীয় স্টেডিয়ামে করতেন খেলাধুলা। রয়েছে অনেক পদক। গৌতম দাস রাজবাড়ী পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের সজ্জনকান্দা গ্রামের রাধা গোবিন্দ দাস ও শিখা রানীর ছেলে। গৌতমের প্রতিবেশীরা বলছেন, গৌতম এলাকার ভালো ছেলে, তার চিকিৎসার জন্য সহায়তা দরকার। চিকিৎসার অভাবে গৌতম মারা গেলে পরিবার সাগরে ভেসে যাবে। বাবা মার বয়স হয়ে গেছে, ওদের দেখার কেউ নাই, কেউ নাই। আমার কোনো ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা কিচ্ছু নাই। আমার মেয়েটা লাত্তি গুলি খেয়ে বড় হবে মানুষের কাছে। আমি মরে গেলে এই মেয়েটার একটু মানুষ করে যদি মরতে পারতাম, যদি একটু বাঁচার সুযোগ হতো। আমি একটু বাঁচতে চাই ভাই। সবাই একটু যদি পারেন আমার একটু হেল্প করেন, আমি একটু বাঁচতে চাই। আমি তাড়াতাড়ি মারা যেতে চাই না, আমি একটু বাঁচতে চাই। আমাদের সবাই একটু বাঁচান, দয়া করেন প্লিজ। আমার মেয়েটার জন্য একটু আমারে বাঁচান, আমার একটু বাঁচান প্লিজ। সবাই একটু সহযোগিতা করেন আমার জন্য একটু। রাজবাড়ী জেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল গফফার হাজি বলেন, গৌতম একসময় ভালো ক্রিকেটার ছিল। বর্তমানে সে অসুস্থ। দ্রুত সুস্থ হতে দেশের মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান জেলার এই ক্রীড়া সংগঠক। রাজবাড়ী ক্রিকেট একাডেমি হতে প্রশিক্ষণ নিয়েছে এবং এজ গ্রুপে খেলেছে। এবং গৌতমকে আমি শুনেছি যে ওর ক্যান্সার, ও ভারতে চিকিৎসা অবস্থায় আছে। গৌতমকে আমি চাই যে সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। ইন্ডিয়ায় গেছিল, সেখান থেকে ট্রিটমেন্ট হওয়ার পর আবার বাংলাদেশে চিকিৎসা হচ্ছে। এখন প্রচুর অর্থের প্রয়োজন। এত অর্থের যোগান দেওয়া তোর ফ্যামিলির পক্ষে সম্ভব হচ্ছে না। বড় সন্তান অসুস্থ থাকায় চোখে মুখে চিন্তার ভাঁজ বৃদ্ধ বাবা মায়ের। স্বামীকে ছাড়া পৃথিবীতে বাঁচতে চান না স্ত্রী দোলন দাস। ও আমার খুব ভালোবাসে, তো সে ও যদি না থাকে, ও না থাকলে আমি আসলে থাকতে চাই না পৃথিবীতে। 1 বছর ধরে মনে করেন যে অসুখটা হয়েছে, যা ছিল এখন মনে করেন যে সব শেষ। 10 জনে যদি এই করে তাহলে আমার ছেলের ট্রিটমেন্ট করবার হবে, তাছাড়া আমার কিছু করার নাই। অসহায় গৌতমের পাশে থাকবেন দেশের মানবিক মানুষ, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ঢাকা জার্নাল নিউজ ডেস্ক।